কারণ শুক্রবার জুমার এমন একটি দিন, এই দিন বান্দা যে দোয়া করবে সেই দোয়াটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাহলে এই দিনে যদি কোনো বান্দা যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাও গ্রহণ করবেন। কাজেই বন্ধুগণ আমার, শুক্রবার জুমার দিন একটি বান্দা সপ্তাহে 6টা দিন সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তারপরও শুক্রবার এসে 5টা টাকা 10টা টাকা দান করে, আল্লাহ ভালো করেই জানে যে এই দিনের দানটা যেহেতু গ্রহণ করে, তাই ওই বান্দাকে সপ্তাহে 6 দিন মসজিদে না নিয়ে আসলেও ওই 5 টাকা 10 টাকা দান নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে ওই মসজিদে বান্দাকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের অর্থের 5টা টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যার সামর্থ্য অনুযায়ী অর্থ যারা মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে ডান হাতে গ্রহণ করি এবং ওই দানটাকে আমি মহান রব লালন পালন করি। যেমন করে একটি বীজ থেকে গাছ উৎপাদন হয়, ওই গাছের 7টি শীর্ষ, প্রতিটি শীষে থাকে 100টা করে দানা। একটি বীজ থেকে যেমন একটি গাছ হয়, ওই গাছ থেকে যেমন বিভিন্ন দানা হয়, প্রতিটা দানায় যেমন ফল হয়, আমি মহান রব তোমার একটি টাকার অর্থটাকে আমি বীজ হিসাবে রোপণ করি। রোপণ করতে করতে কিয়ামতের দিবসে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিই।